ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়তে হয় সাবেক প্রধানমন্ত্রীর। কিন্তু তার আগে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে পুলিশ মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে বলে অভিযোগ আছে। আর তাই তো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেই শেখ হাসিনার নামে হয়েছে একাধিক হত্যা মামলা। বিভিন্ন গণমাধ্যমের খবর, একাধিক হত্যা মামলার আসামি শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছে। অনেকেই দাবি তুলেছেন ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে। কিন্তু কি ভাবছে অন্তর্বর্তী সরকার? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে গত বুধবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। এছাড়া নির্বাচন সম্পর্কেও কথা বলেছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন। তাকে দেশে আনা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। তার এ কথায় স্পষ্টতই বোঝা যায় শেখ হাসিনা কোনো মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস মানবাধিকার সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জুলাই-আগস্টের গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে সংঘটিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহি নিয়ে আলোচনা করেন। সেখানে মানবাধিকার কর্মকর্তারা শেখ হাসিনার আমলে সংঘটিত প্রায় ৩,০০০ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দেন। বৈঠকে শেখ হাসিনার আমলে নাগরিকদের স্বাধীনতা ও মানবাধিকার হরণের বিষয়টি যেমন তুলে ধরেন প্রধান উপদেষ্টা, তেমনি অন্তর্বর্তী সরকার মানবাধিকার প্রতিষ্ঠায় এ পর্যন্ত কী করেছে তাও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য তার সরকার পুলিশ সংস্কার সংক্রান্ত কমিশন সহ বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। রেহমান মুন, সাউন্ড অব নেশন।